Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullah. Dear audience, good morning. I'm Muhammad Dilor Hossain, 35th BCS Education Cadre, lecturer English, Jhalokati Government Women's College, Jhalokati. Today, I'm going to uh, give a class to you, and today's class is on English first paper, Unit 3, Lesson 1. The topic is Food Adulteration Reaches New Height. Today, we will see the things which adulterate food items, and how food adulteration has become a threat for us. This is a long chapter, and the passage is quite difficult. It is basically a report, a news report, and we should read this passage so that we can answer a couple of questions. Okay, so I would suggest you to follow the textbook as long as I read from the slide. And if you don't have the textbook right now, don't worry, just follow the slides, that will do. Anyway, you should buy the textbook for your own as soon as possible. It is very necessary for you. So dear students, let us read the passage. Okay. Here we see two pictures of food adulteration. The first picture is sources of food contamination, and the second one is the example of food adulteration or adulterated food. Okay, we see the sources of food adulteration are many. The first one is food handlers or man. যারা খাদ্য ধরে তারা হচ্ছে প্রথম দূষণকারী। যেমন যে খাদ্যটা ধরে তার হাত যদি অপরিষ্কার থাকে, সে প্রথম মূলত দূষণটা সৃষ্টি করে। এরপরে রয়েছে হলো প্যাকেজিং ম্যাটেরিয়াল। যে প্যাকেট করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহৃত হয় সেগুলো খাদ্য দূষণ করে। যেমন পলিথিন, এটা খাদ্য দূষণের একটা অন্যতম কারণ। এরপরে প্রাণী, অনেক প্রাণী খাদ্য দূষণ করে। যেমন কুকুর, কোনো খাবারে মুখ দিলে সেই খাবার নষ্ট হয়। বিড়াল, হ্যাঁ। এরপর ইনসেক্ট, বলার অপেক্ষা রাখে না। রোডেন্টস, ইঁদুর। গার্বেজ অ্যান্ড সেভার্স, অর্থাৎ নর্দমা বা ময়লা আবর্জনা এগুলো। সয়েল, মাটি। এয়ার আর ডাস্ট, ধুলাবালি। ওয়াটার, পানি, এই পানিটা হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার, দূষিত পানি। এরপরে র ম্যাটেরিয়ালস আর ইনগ্রেডিয়েন্টস, অনেক সময় র ম্যাটেরিয়ালও এই পচন বা নষ্ট করার মূল কারণ হয়ে থাকে। আচ্ছা, এখন একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দূষিত খাদ্যের একটা উদাহরণ এখানে আছে। যেমন একটা আপেলের ছবি দেওয়া আছে, যার ভিতরে পচা। বাহির থেকে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে, কিন্তু ভিতরে পচা। আবার একটা আনারস দেখা যাচ্ছে, সেটি পচা। তো এছাড়াও অন্য অনেক খাবার, যেগুলো প্রায় সব খাবারেই কোনো না কোনো সমস্যা আছে। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো দূষিত খাবার খেয়েই চলছি। ভোজ্য তেল থেকে শুরু করে সব জাতীয় খাবারেই বিভিন্ন রকমের দূষণ আছে। আচ্ছা, এনিওয়ে, আমরা প্যাসেজটিতে প্রবেশ করব দ্রুত। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে এখানে আমরা কি কি দূষণের যে উপাদান পেলাম। ওকে, এবং এই এই বিষয়গুলো দিয়ে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হতে পারে পরীক্ষাতে। ওকে, তো দূষণের উপাদান এবং দূষণের ফলে কি ক্ষয়ক্ষতি হয়, এই সবগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো আমরা এই প্যাসেজটি করেই বিভিন্ন রকমের প্রশ্ন পেয়ে থাকব। এই প্রশ্নগুলো আমরা একটু আগে দেখে নেই। পরীক্ষাতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, বুদ্ধিমানের কাজ হচ্ছে সবার আগে প্রশ্নগুলো দেখে নেওয়া। প্রশ্নগুলো দেখে নিলে যেটা হয় যে প্রশ্নের যে কিওয়ার্ডস গুলো থাকে বা মূল বিষয়গুলো থাকে, সেগুলো প্যাসেজ থেকে খুঁজে নেওয়া সহজ হয় এবং উত্তর করা একদম সহজ হয়ে যায়। আর যদি আমরা প্যাসেজ পড়ে এরপরে আবার প্রশ্ন দেখি, তাহলে আবার প্যাসেজটি পড়তে হবে। এটি একটা ঝামেলা, এবং অনেক সময়
খেই হারিয়ে ফেলে, অর্থাৎ লজিক্যাল একটা ফ্লো আছে সেটি নষ্ট হয়ে যায়। সো ফার্স্ট অফ অল উই শুড রিড দ্য কোশ্চেন্স অ্যান্ড দেন রিড দ্য প্যাসেজ। ওকে, আচ্ছা, তো প্রথমেই আছে এমসিকিউ কোশ্চেন, যেটা 10 মার্ক থাকবে, না 5 মার্ক থাকবে। এক হচ্ছে হোয়াট পার্সেন্টেজেস অফ দ্য মিল্ক স্যাম্পলস কন্টেইন পেস্টিসাইড। দুধের যে স্যাম্পল এখানে নেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, সেই স্যাম্পলে কত পার্সেন্টে পেস্টিসাইড ছিল। পেস্টিসাইড কি? পেস্টিসাইড হলো রাসায়নিক দ্রব্য। 60, 45, 40, 50. How did the scientists realize that the water supply was contaminated? কি করে বিজ্ঞানীরা খেয়াল করলেন যে পানি দূষিত ছিল? কি করে বুঝলেন তারা? বিকজ অফ মাইক্রোবায়াল প্রেজেন্স, from the color of the water, from an analysis of the mineral content, through chemical test. এরপরে why were microbial populations present in pasteurized milk? পাস্তুরাইজড হচ্ছে প্রক্রিয়াজাতকৃত দুধ। এই দুধে কেন মাইক্রোবায়াল পপুলেশনস ছিল, অর্থাৎ ব্যাকটেরিয়া কেন ছিল? ওকে, বিকজ অফ ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন দ্য ওয়াটার কাউস ড্রিঙ্ক, যেই পানি গরু পান করে সেই পানি দূষিত ছিল এ কারণে, নাকি বিকজ অফ দ্য ফর্মালডিহাইড কন্টেন্ট ইন দ্য মিল্ক, দুধে যে ফর্মালডিহাইড উপাদান রয়েছে সেটার কারণে, নাকি বিকজ অফ পুর প্রসেসিং অফ দ্য মিল্ক, দুধের নিম্নমানের প্রক্রিয়াজাতকরণের কারণে, নাকি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলোই কিনা। এরপরে ডি, the amounts of pesticide in local food samples are dash times greater than the limits set by the European Union. আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জারিকৃত যে ইউরোপিয়ান ইউনিয়নের মতে স্থানীয় বাজারে যে খাদ্য দূষণ পাওয়া যায় সেই খাদ্য দূষণ কতটুকু ঊর্ধ্ব, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে লিমিট নির্ধারণ করে দেওয়া আছে সেই লিমিটের চাইতে কতটুকু বেশি। ওকে, এরপরে হাউ মেনি মিনিস্ট্রিজ আর কনসার্নড উইথ দ্য ফুড সেফটি ইস্যু, খাদ্য নিরাপত্তা বিষয়টির সাথে কতগুলো মন্ত্রণালয় সংযুক্ত আছে। তো আমরা প্রথমে এমসিকিউ গুলো দেখলাম, এবারে কিছু শর্ট কোশ্চেন দেখি। আচ্ছা, এখানে 10 মার্ক পাওয়া যাবে। হুইচ কেমিক্যালস আর ডিটেক্টেড ইন রাইস স্যাম্পলস, চালে বা ভাতের যে উপাদান রয়েছে চাল, সেই চালে কয় ধরনের কেমিক্যাল রয়েছে? হুইচ কেমিক্যালস? হোয়াট কনফার্মস দ্যাট ইভেন আওয়ার পোল্ট্রি প্রোডাক্টস আর কন্টামিনেটেড, আমরা কি দেখে বুঝতে পারি যে আমাদের পোল্ট্রি প্রোডাক্টও দূষিত, অর্থাৎ যে মুরগি বা এই জাতীয় খাবার। হোয়াট আর দ্য হেলথ রিস্কস রিলেটেড টু অ্যাডাল্টারেটেড ফুড, দূষিত খাবারের সাথে আমাদের কি কি স্বাস্থ্য ঝুঁকি জড়িত। হোয়াট স্টেপস আর টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণ বন্ধ করার জন্য কোন কোন পদক্ষেপ সরকার নিয়েছে। হাউ অ্যাডাল্টারেশন অফ কোরিয়েন্ডার, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শেমস ইজ ডিটেক্টেড, কিভাবে ধনি পাতা, আম কিংবা যে চিংড়ি মাছ এগুলোর দূষণ কিভাবে নির্ণয় করা হয়। ওকে, এরপরে রয়েছে ম্যাচিং, এটা কোনো নম্বর নাই কারণ এ জাতীয় প্রশ্ন পরীক্ষা আসে না, তারপরেও আমরা একটু শিখে নেই। বাম পাশে একটি কলাম আছে, ডান পাশে একটি কলাম আছে, এই দুটো ম্যাচ করতে হবে। এটি পরীক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য করবে। এখানে এ ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে না, তবে টেবিল যেটি আসে সেখানে এর কোনো না কোনো প্রয়োজন থাকতে পারে। আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ভোকাবুলারি, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, সো সেগুলো জানা জরুরি। পাস্তুরাইজড, নাম্বার 1, পাস্তুরাইজড অর্থ হচ্ছে প্রক্রিয়াজাত করা। এক্ষেত্রে যেটা হয় যে প্রথমে উচ্চ তাপ দেওয়া হয়, পরবর্তীতে হঠাৎ করে ঠান্ডা করে ফেলা হয়। আচ্ছা, ব্যান্ড, ব্যান্ড হচ্ছে নিষিদ্ধ, কন্টামিনেটেড দূষিত, পপুলেশনস অর্থ জনসংখ্যা বা এখানে বৃদ্ধি, এন্ড প্রোডাক্ট এর অর্থ হচ্ছে ফলাফল, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, মাইক্রোবায়াল অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া জড়িত। ওকে, পার্টেনিং টু অর ক্যারেক্টারিস্টিক অফ মাইক্রোব, মাইক্রোবায়া মানে মাইক্রোব এখানে হচ্ছে অনুপ্রাণ, এই অনুপ্রাণের সাথে সংযুক্ত বা বিষয়ে যে বিষয়টি, মেড ইমপিউর বাই কন্ট্যাক্ট অর মিক্সার উইথ সামথিং আনক্লিন, অপরিষ্কার কোনো কিছুর সাথে সংযুক্ত করে ইমপিউর করা অর্থাৎ দূষিত করা।
The process of heating milk to a high temperature and then quickly cooling it before bottling or packaging to make it free from bacteria. হঠাৎ করে দুধকে উচ্চ তাপমাত্রা দিয়ে গরম করা এবং হঠাৎ করে ঠান্ডা করে ফেলা ব্যাকটেরিয়া থেকে নিরাপদ রাখার জন্য। কম্পালসরি, বাধ্যতামূলক, which is produced as the final result of an activity or process, যা কোনো কর্মযজ্ঞের ফলে সর্বশেষে পাওয়া যায়। প্রহিবিটেড, নিষিদ্ধ, অর্গানিজমস অফ দ্য সেম গ্রুপ অর স্পেসিস, একই প্রজাতির। ওকে, সমসংখ্যক এখানে আছে, সো ম্যাচ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ফুড অ্যাডাল্টারেশনের উপর একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটিও আমরা এই প্যাসেজটি পড়েই দেখতে পারবো এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ পরীক্ষার জন্য। ওকে, এবারে আমরা প্রথমেই প্যাসেজটি পড়ি। ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট। Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's market, a recently survey has found. সর্বশেষ থেকে অর্থটি শুরু করতে হবে। A recent survey has found, একটি সাম্প্রতিক গবেষণায় পাওয়া গিয়েছে। কি পাওয়া গিয়েছে? Unsafe levels of pesticides. Unsafe অর্থ অনিরাপদ। অনিরাপদ মাত্রার কীটনাশক পেস্টিসাইড আর প্রেজেন্ট পাওয়া যায় ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস, প্রায় অর্ধেক শাকসবজিতে, অ্যান্ড মোর দ্যান আ কোয়ার্টার অফ ফ্রুটস, এবং 1/4 ফলে, সোল্ড ইন ক্যাপিটালস মার্কেট, রাজধানীর বাজারগুলোতে যা বিক্রি হয়। অর্থাৎ রাজধানীর বাজারে যে শাকসবজি এবং ফলমূল বিক্রি হয় তার অর্ধেক এবং এক ক্ষেত্রে হচ্ছে 1/4 মাত্রা অতিরিক্ত কি পাওয়া যায়? পেস্টিসাইড পাওয়া যায়। A 15-member team of the National Food Safety Laboratory, 15 সদস্যের একটি টিম ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায়, কেম আপ, খুঁজে বের করেছে, উইথ দ্য ফাইন্ডিংস, অর্থাৎ এই ফাইন্ডিংসগুলো তারা নিয়ে এসেছে। ফাইন্ডিংস, কিসের ফাইন্ডিংস? After collecting and testing food samples from the capitals Gulshan, Karwan Bazar and Mohakali markets, গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী বাজারগুলোতে তারা অভিযান চালিয়েছেন এবং সেখানকার মার্কেটের খাদ্য এবং শাকসবজি পরীক্ষা করেছেন, সংগ্রহ করেছেন। এরপরে সেগুলো তারা প্রমাণ করেছেন যে এগুলোর অর্ধেক এবং ফলমূলের হচ্ছে 1/4 কি পাওয়া গিয়েছে? দূষিত পেস্টিসাইড পাওয়া গিয়েছে। Next paragraph, the survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, এই যে সার্ভে রিপোর্টটি এর একটি কপি ঢাকা ট্রিবিউনের হাতে এসে পৌঁছেছে। এই ঢাকা ট্রিবিউন, লুক এট দ্য নেম ঢাকা ট্রিবিউন, এটি একটি পত্রিকা এবং আমরা জানি পত্রিকার নামের পূর্বে আর্টিকেল বসে দি। ওকে, আর্টিকেল দি। আচ্ছা, ওকে, এখন ঢাকা ট্রিবিউন বাঁকা করে লেখা হয়েছে, এটি অবশ্য তোমাদের এখন লাগবে না, এটি অনার্সে গেলে লাগবে বা অন্য যে কোনো পরবর্তীতে। পত্রিকার নামটি বাঁকা করে লেখা হয়েছে, কারণ হচ্ছে আমরা জানি যে লেখার সময় কোনো পত্রিকার নাম হলে সেটি বাঁকা করে লিখতে হয় এবং হাতে লিখলে সেটির নিচে আন্ডারলাইন করতে হয়, তখন আর বাঁকা করে লিখতে হয় না। ওকে, তো তোমাদের জন্য জরুরি হচ্ছে পত্রিকার নামের পূর্বে দি বসে, এটি জানা, দি ঢাকা ট্রিবিউন। ওকে, ওয়েল, এই যে সার্ভে রিপোর্টটি ছিল বা জরিপটি ছিল, সার্ভে অর্থ হচ্ছে জরিপ, এই জরিপ প্রতিবেদনের একটি কপি ঢাকা ট্রিবিউন পত্রিকার মাধ্যমে সংরক্ষিত হয়েছে, অ্যাকোয়ার হয়েছে। এই রিপোর্ট অনুসারে, রিড দ্যাট নিয়ারলি 40% of 82 samples of milk products, fish, fruits and vegetables contained banned pesticides, অর্থাৎ ওই রিপোর্টে উল্লেখ আছে যে 82টি স্যাম্পলের, খাবারের 82টি স্যাম্পলের মধ্যে 40%ই হচ্ছে দূষিত এবং এই 40%-এর মধ্যে কি কি আছে? ডিডিটি, রাসায়নিক দ্রব্য, ডিডিটি, ডাইক্লোরো ডাইফ্লোরো টেট্রাক্লোরো মিথেন, ডিডিটি, অ্যালড্রিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোর, এগুলো খুব মারাত্মক ধরনের বিষ। এগুলো উপস্থিত রয়েছে কোথায়? ফলমূল, মাছ, শাকসবজি, দুধ ইত্যাদিতে। The amounts of pesticide in these samples are found to be 3 to 20 times greater. এই খাবারগুলোতে যে পরিমাণ বিষাক্ত দ্রব্য ছিল তার পরিমাণ
3 থেকে 20 গুণ বেশি দেন দ্য লিমিটস সেট বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক যে নির্ধারিত মাত্রা রয়েছে তার থেকে 3 থেকে 20 গুণ বেশি হচ্ছে এগুলোর মাত্রা। তো চিন্তা করা যায় যে কতটা ভয়ানক। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides. এবং প্রায় 50 ভাগ অর্ধেক শাকসবজি এবং 35 ভাগ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ প্রায় ফলমূল এগুলো কন্টামিনেটেড ছিল। কন্টামিনেটেড অর্থ হচ্ছে দূষিত। কি দ্বারা দূষিত? উইথ আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, পেস্টিসাইডের অনিরাপদ মাত্রা দ্বারা দূষিত, অর্থাৎ প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য ছিল। এরপরে okay, analyzing more than 30 samples of turmeric powder. Turmeric powder, we know what is it. Okay, so analyzing more than 30 samples of turmeric powder, branded, packaged and open, অর্থাৎ খোলা বাজারে বা প্যাকেট করা বা ব্র্যান্ডেড করা এগুলোর যে টার্মারিক পাউডার আছে, হলুদের গুঁড়া, সেটার 30টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে, 30 ধরনের। কিন্তু পরীক্ষা করে কি পাওয়া গেছে? The team also found that nearly 30% of the samples contained traces of lead chromate. ওরে বাপরে, লিড ক্রোমেট, এটা একটা মারাত্মক ধরনের সীসা বলে এটাকে, লিড। ওকে, যারা পদার্থ বিজ্ঞানের ছাত্র আছে তারা বুঝবে। লেড হচ্ছে সীসা, যেটি অত্যন্ত মারাত্মক শরীরের জন্য। তো এই উপাদানটির 30%ই পাওয়া গিয়েছে ওই খাবারগুলোতে। কি খাবার? টার্মারিক মানে হলুদের গুঁড়া। which can be fatal if swallowed or inhaled, যা মারাত্মক হতে পারে যদি আমরা খাই, সোয়ালো করি মানে গিলে ফেলি, বা ইনহেল শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করি, তাহলে এটা মারাত্মক হতে পারে। দিস স্যাম্পলস অলসো কন্টেন্ট, এই খাবারের যে স্যাম্পল বা নমুনা এগুলোতে আরো ছিল, কন্টেন্ট কি ছিল? lead, shisha at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute. বাংলাদেশের যে একটি মান সংস্থা রয়েছে, মানে যারা বাংলাদেশে যে বিএসটিআই রয়েছে, যেখানে কোনো খাবারের মান কি হবে সেটি নির্ধারণ করে দেওয়া হয়, সেই সংস্থার নির্ধারিত মাত্রা হচ্ছে 2.5%, 2.5 পার পার মিলিয়ন সেট। ওকে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 20 থেকে 50 গুণ বেশি। Arsenic and chromium above safety limits were detected in a total of 5 out of 13 rice samples. 13 ধরনের চাল পরীক্ষা করা হয়েছে। এই 13 ধরনের চালের মধ্যে 5 ধরনের চালে পাওয়া গিয়েছে আর্সেনিক এবং ক্রোমিয়াম। এই আর্সেনিক এবং ক্রোমিয়াম খেলে কি হয় জানো? পেটে ব্যথা এবং চুল পড়ে যায়, চুল সাদা হয়ে যায়, আরো মানে বাচ্চা নিতে সমস্যা হয়, ইত্যাদি নানা রকম অসুবিধা হয় আর্সেনিক এবং ক্রোমিয়ামের জন্য। এবং শারীরিক অন্য জটিলতা আছে, হৃদরোগ আছে, ওকে, অনেক সমস্যা আছে। তো এইগুলো হয় হচ্ছে 5 ধরনের চালেই এই উপাদানগুলো পাওয়া গিয়েছে, আর্সেনিক এবং ক্রোমিয়াম। ওকে, ইউজিং এ সেন্সিটিভ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এসপিএলসি, এটি একটি মেথড ডেভেলপড বাই দ্য ফুড সেফটি ল্যাব, খাদ্য নিরাপত্তা গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত একটি পদ্ধতি হচ্ছে এসপিএলসি। এই পদ্ধতি দ্বারা উদ্ভাবন করা হয়েছে যে 66 samples were analyzed for the presence of formaldehyde. Okay, adulteration was thereby detected in samples of coriander, mango and fresh shrimps. অর্থাৎ এই 66টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ফর্মালডিহাইডের উপস্থিতির জন্য। আচ্ছা, এই পদ্ধতিতেই পরীক্ষা করা হয়েছে হলো কোরিয়ান্ডার, ধনিয়া পাতা, ম্যাঙ্গো এবং ফ্রেশ শ্রিম্পস। আচ্ছা, এখন এখানেও কি পাওয়া গিয়েছে? অ্যাডাল্টারেশন। ওকে, অর্থাৎ দূষণ বা ভেজাল। আচ্ছা, তারপরে দিস ইজ ভেরি লং চ্যাপ্টার, প্যারাগ্রাফ। Okay, the test indicated that poultry feed in the country had also been contaminated.
এই টেস্টে আরো পাওয়া গিয়েছে যে পোলট্রি খাবার, আমাদের দেশে যে মুরগি, মাছ, পুকুরের মাছ, চাষের মাছ, এই যে বর্তমানে বিভিন্ন মাছ চাষ হয়, শোল মাছও চাষ হয়, এই সকল চাষের মাছের যে খাবারগুলো খায় মাছে এবং হাঁস মুরগি, অনেক সময় গরু বা অন্য প্রাণীকেও এই পোলট্রি ফিড খাওয়ানো হয়ে থাকে। তো এই পোলট্রি ফিডে কি পাওয়া গেছে? কন্টামিনেশন পাওয়া গেছে। As samples of chicken and fish contain traces of antibiotics, যেহেতু মুরগির বাচ্চা এবং মাছ, এই মাছের মধ্যে এবং মুরগির মধ্যে পাওয়া গিয়েছে কি? অ্যান্টিবায়োটিক। ভাবো একবার, অ্যান্টিবায়োটিক আমরা খাই হচ্ছে ব্যাকটেরিয়া দমন করার জন্য, আর এরা অ্যান্টিবায়োটিক মুরগিতে পাওয়া গেছে, মাছে পাওয়া গেছে। So high microbial populations were found in several samples of pasteurized milk, indicating poor processing procedures by the manufacturers. এই যে দুধ, পাস্তুরিত দুধ, সেই দুধে পাওয়া গিয়েছে হলো হাই মাইক্রোবায়াল পপুলেশন, উচ্চ মাত্রার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সংখ্যা। ওকে, আচ্ছা, এর কারণ কি? এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে, ইন্ডিকেট করে যে এই দুধ প্রক্রিয়াজাত করা দুর্বল ছিল, অর্থাৎ পুয়ার প্রসেসিং প্রসিডিউরস, দুর্বল বা নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাপনা বাই দ্য ম্যানুফ্যাকচারার্স, অর্থাৎ যারা ম্যানুফ্যাকচার করে, এই প্রক্রিয়া করে, তারা এর সঠিক রকম সঠিকভাবে এটাকে প্রক্রিয়াজাত করেনি, ম্যানুফ্যাকচার করেনি। Samples of cucumber and street foods also showed high microbial populations. অনেকে শশা খায় হাঁটতে হাঁটতে, এবং সিঙ্গারা, পুরি, সমোসা ইত্যাদি খায়। এই খাবারগুলো মোগলাই, ওকে, এই খাবারগুলোতেও উচ্চ মাত্রার মাইক্রোবায়াল পপুলেশনস রয়েছে, সাজেস্টিং ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন দ্য ওয়াটার সাপ্লাই। এবং এর কারণ কি? এর কারণ হচ্ছে যেই পানি দিয়ে এই খাবারগুলো ধোয়া হয় এবং রান্না করা হয়, ধুইতে খাবার মানে ধুইতে যেমন ইত্যাদি ধোয়ার জন্য কিন্তু পানি লাগে, সেই পানিগুলো সাপ্লাইয়ের পানি, এই পানিগুলো আসে যেখান থেকে সেই জায়গাটা দূষিত। তাহলে কি দাঁড়ালো? ওই খাবারে সে ব্যাকটেরিয়াগুলো হাজির হলো এবং সেগুলো আবার আমরা খাই। বিশেষ করে ঢাকায় যারা বুড়িগঙ্গার তীরে যে পানি বা শীতলক্ষার পানি, এগুলো কিন্তু পুরো ঢাকায় সাপ্লাই দেওয়া হয়, এবং স্ট্রিট ফুড যেগুলো আছে সেই স্ট্রিট ফুডে কিন্তু ওই পানিগুলো রয়েছে। এবং অনেক এখন বড় শহরগুলোতেও যে সাপ্লাইয়ের পানি, সেগুলো কিন্তু নষ্ট পানি। তাহলে কি দাঁড়ালো? যে আমরা ব্যাকটেরিয়া খাচ্ছি। এটা শুধু ব্যাকটেরিয়াই না, আমরা এখানে কিন্তু আরো মারাত্মক রকমের একটি জিনিসের সম্মুখীন হচ্ছি, সেটি হলো এই যে ভাজা পোড়া রাস্তার পাশে, এতে কিন্তু প্রচুর পরিমাণে পোড়া তেল ব্যবহার করা হয়, অর্থাৎ একই তেলে বারবার ভাজা হয়। ফলে কি দাঁড়ায়? ওখান থেকে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য একেবারেই মারাত্মক, এবং এটি আমাদের শরীর কিছুতেই নিতে পারে না। ট্রান্স ফ্যাট এটি কখনোই আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না, এটিকে অসম্পৃক্ত ফ্যাট বলে। যারা জীববিজ্ঞান পড়ো বা কেমিস্ট্রি, তারা জানবে এগুলো অসম্পৃক্ত ফ্যাট। তো এই বিষয়টি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা এটা খেয়ে থাকি। The director of Institute of Public Health (IPH) told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. Further tests of different products are being carried out at the Food Safety Lab. অর্থাৎ আইপিএস এর যিনি ডিরেক্টর, তিনি ঢাকা ট্রিবিউন পত্রিকাকে বলেছেন যে এই যে রিপোর্টটি আমরা করেছি, সেই রিপোর্টটি জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং আরো পরীক্ষা নিরীক্ষা করা হবে। ওকে, আচ্ছা। A former Director General of the Health Services and Senior National Advisor of the Food and Agriculture Organization said the findings were shocking for the whole nation. ওকে, তিনি বলেছেন যে এই রিপোর্টে যা তথ্য পাওয়া গেছে সেগুলো হচ্ছে শকিং। শকিং কি? ভয়াবহ, ভয়ঙ্কর। ওকে, ফর দ্য হোল নেশন, পুরো জাতির জন্য ভয়ঙ্কর। আচ্ছা, হি অ্যাডেড দ্যাট ইনস্টেড অফ ফোকাসিং অনলি অন দ্য এন্ড প্রোডাক্টস, তিনি যুক্ত করলেন বা বললেন যে শুধুমাত্র এন্ড প্রোডাক্টের উপর ফোকাসটা না করে বা গুরুত্ব না দিয়ে, দ্য ইস্যু শুড বি অ্যাড্রেসড অ্যাট দ্য রুট লেভেল, এই ইস্যুটি শুরু থেকে একদম গোড়ার দিক থেকে অ্যাড্রেস করতে হবে। ওকে, এটি আমাদের দেশের রাজনীতিবিদদের একটি
সচরাচর বলার কথা, তারা বলেন এভাবে যে সমস্যার গোড়া খুঁজে বের করতে হবে। ওকে, যাই হোক, আসলেই সমস্যার গোড়া খুঁজে বের করতে হবে, এটি সত্য কথা, কিন্তু আদতে কিছুই করা হয় না। অনেক অনেক কথা শোনা যায়, কিন্তু বস্তুত কোনো পদক্ষেপেই কাজে আসে না, কারণ আমরা কালচারালি ব্যাকওয়ার্ড। আমাদের জাতি কালচারালি হচ্ছে ব্যাকওয়ার্ড। আমরা নিজেরা দূষিত খাবার খাইতে চাই না, ঠিক আছে, কিন্তু অন্যকে ঠিকই খাওয়াতে চাই এবং তার মাধ্যমে আমরা ব্যবসা করতে চাই। আমাদের জাতিগত ত্রুটি এটি। আমরা যদি জাতিগতভাবে, ন্যাশনালি, কালচারালি যদি আমরা বলতাম যে না, আমরা কাউকে দূষিত খাবার খাওয়াবো না এবং নিজেরাও খাবো না এবং এর ব্যবসাও করতে দিব না, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেত। উন্নত বিশ্বে তারা নিজেরা আহ, নিজেরা নিজেরা সংশোধন হয়ে গিয়েছে, ফলে আইন কানুনের এত কিছু প্রয়োজন নাই। আইন কানুন তো আমাদের দেশে অনেক ভয়াবহ আইন কানুন আছে, কঠিন আইন আছে, কিন্তু সেই আইন আমরা কয়জন মানি? সকল খাবারে ভেজাল, এই ভেজালটা কি আইন বিরুদ্ধ নয়? আইনের শাস্তি আছে না, কিন্তু এটা মানা হয় না এবং আইন প্রয়োগও যথাযথভাবে করা যায় না, কারণ সকল নাগরিকেরই একটা বৈশিষ্ট্য হলো হয় নিজে আহ, নিজে তো খাবে না, নিজে খেতে চায় না, কিন্তু দূষিত খাবার বিক্রি করবে। যে সিঙ্গারা বিক্রি করে সে কিন্তু আবার টাকা দিয়ে দূষিত ফল কেনে। যে দূষিত ফল বিক্রি করে সে কিন্তু টাকা দিয়ে ভেজাল চাল ক্রয় করে। যে ভেজাল চাল বিক্রি করে সে কিন্তু আবার টাকা দিয়ে সেই পোলট্রি কেনে, পোলট্রি কিন্তু আবার ভেজাল দিয়ে বিক্রি করে। অর্থাৎ ইট ইজ এ চেইন। চেইনের কোনো জায়গায় কেউ ছাড়তে চাচ্ছে না। ওকে, তো কথা রুট লেভেল থেকে শুরু করতে হবে, দ্যাটস রাইট, কিন্তু আমার মনে হয় যে কালচারাল যে ব্যাকড্রপটা আছে সেটা আগে চেঞ্জ করতে হবে। আমাদের জাতিগতভাবে ইন্সপায়ার্ড হতে হবে যে আমরা কেউ কাউকে ভেজাল খাবার দিব না এবং নিজেরাও ভেজাল খাবার থেকে দূরে থাকব, তাহলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। Okay, pointing out that there were 4 steps in the production process: farmer, transport, wholesale, and retail trader. He said better monitoring and supervision were mandatory for stopping food adulteration. তিনি বলেছেন যে 4টি স্তর আছে খাবার প্রক্রিয়াজাতকরণের 4টি স্তর আছে। এক হচ্ছে কৃষক, পরিবহন, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, রিটেল ট্রেডার। এগুলো আমরা আশা করি তোমরা জানো যে হোলসেল এ কথার অর্থ হচ্ছে পাইকারি বিক্রয়, আর রিটেইল হচ্ছে খুচরা বিক্রয়। ওকে, খুচরা বিক্রয়। তাহলে এই 4 লেভেল আছে, 4 লেভেলে তিনি বলেছেন 4টা স্তরেই আরো বেশি মনিটর করতে হবে এবং সুপারভিশন করতে হবে, অর্থাৎ দেখাশোনা করতে হবে। ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক, ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণ বন্ধ করার জন্য। এটা ডেফিনেটলি সত্য কথা, অবশ্যই এটা করতে হবে। খাদ্য দূষণ বন্ধ করার জন্য এই 4 লেভেলেই কাজ করতে হবে। তবে আমি আগেই বলেছি যে আমাদেরকে সংস্কৃতিগতভাবে আরো বেশি সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে এবং উদার মানসিকতাও থাকতে হবে। আমরা নিজেরা ভেজাল খাবো না ঠিকই, কিন্তু অন্যকে ভেজাল দিতে চাই, এটি আমাদের সংশোধন করতে হবে। ওকে, adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure, and heart problems. এই ভেজাল খাদ্য খাওয়ার কারণে কি কি হয়? ক্যান্সার হয়, কিডনি ফেল হয় এবং হার্ট প্রবলেম হয়। আরো কত কিছু হয় যা আমরা কেউই জানি না। তবে আমরা প্রতিনিয়ত আমাদের হসপিটালগুলোতে যত রোগী, এই রোগীর কারণ কি? কোনো হসপিটাল, বিশ্বের কোনো হসপিটালে এত রোগী নাই যত রোগী আমাদের দেশের হসপিটালে রয়েছে। এর কারণ কি? এবং প্রত্যেক ঘরে 5 জন সদস্য হলে 4 জনই অসুস্থ থাকে। এসবের কারণ কি? ভেজাল খাদ্য খাওয়া। ওকে, তো আমাদেরকে এই বিষয়টা অবশ্যই অ্যাড্রেস করতে হবে, ভেজাল খাদ্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। হেলথ স্পেশালিস্ট টোল্ড দ্য ঢাকা ট্রিবিউন, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ঢাকা ট্রিবিউনকে বলেছেন, কি বলেছেন? দ্যাট দ্য মিনিস্ট্রি অফ ফুড হ্যাড এনাক্টেড এ ফুড সেফটি অ্যাক্ট, খাদ্য মন্ত্রণালয় একটি আইন তৈরি করেছে, কি নাম? ফুড সেফটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন, বাট ওয়াজ ইয়েট টু প্রিপেয়ার দ্য নেসেসারি রুলস, কিন্তু এখনো যে প্রয়োজনীয় রুল বা বিধিগুলো তৈরি হয়নি। আমরা আশা করি এগুলো তৈরি হয়ে গিয়েছে। As the issue of food safety was also linked to 14 other ministries, যেহেতু খাদ্য বিষয়ের যে বিষয়গুলো, নিরাপত্তা বিষয়গুলো, এগুলো আরো 14টা মন্ত্রণালয়ের সাথে যুক্ত, a coordinated agency should take responsibility of ensuring
সেফটি ইন ফুড প্রোডাক্টস দে অ্যাডেড। তারা আরও বলেছেন যেহেতু খাদ্য বিষয়টি 14টি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত, তাই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এই সকল মন্ত্রণালয়কে একত্রিত হয়ে কোঅর্ডিনেট করতে হবে এবং একটি কোঅর্ডিনেটেড এজেন্সি বা কর্তৃপক্ষ গড়ে তুলতে হবে যারা রেসপন্সিবিলিটি নেবে, দায়িত্ব পালন করবে। এটি তারা বলেছেন। অবশ্যই একটি ভালো কথা বলেছেন, কিন্তু আহ, এতে কাজ হবে তখনই যখন আমাদের জাতিগত মানসিকতার পরিবর্তন হবে। তো এই ছিল ফুড সেফটি বিষয়টি নিয়ে, ফুড অ্যাডাল্টারেশন এবং ফুড সেফটি বিষয় নিয়ে আজকের উপস্থাপনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ ক্লাসটি নিয়ে মনোযোগ দিয়ে শুনেছো সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে আশা করব যে আমাদের মাঝেই আমাদের আমাদের থেকেই পরিবর্তনটা আসবে এবং আমরাই এই বিষয়ে কাজ করব। এই ক্লাসটি যাদের কাছে পৌঁছলো তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ যে খাদ্য ভেজাল থেকে বেঁচে থাকার জন্য এবং অন্যকেও বাঁচিয়ে রাখার জন্য আমাদের যতটুকু সাধ্য আছে আমরা ততটুকু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, আল্লাহ ব্লেস ইউ। ওকে, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে শীঘ্রই ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সি ইউ সুন।